নমস্কার ফ্রেন্ডস, আজ আমি একটা চিংড়ি মাছের রেসিপি বানাবো। সম্পূর্ণ নতুন ধরনের রেসিপিটা। এটা হচ্ছে চিংড়ি মাছ মাখা বলা যেতে পারে। তার জন্য এখানে মূল উপকরণ লাগছে চিংড়ি মাছ। আর এটা হচ্ছে কি বলতো, চিংড়ি মাছের মাথাটাকে আমি পেস্ট করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এটা আমার লাগবে। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, বড় সাইজের পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, 2-4 কোয়া রসুন আমি থেতো করে রেখেছি, আর একটা টমেটো। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটাও আমার গরম হয়ে গেছে। এই যে সর্ষের তেলটা দিয়ে দেবো। তেলটা একটু গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছিলো, পেঁয়াজ কুচিটাও আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নেব। খুব বেশি নাড়বো না। এবার এখানে কোচানো টমেটোটাকেও দিয়ে দেবো। দিয়ে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। থেতো করা রসুনটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়েছি, বেশি নাড়ার দরকার নেই। এবার আমি ওই বেটে রাখা যে ছেঁকে রেখেছিলাম চিংড়ি মাছের মাথা বাটাটা, ওটা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এটা বেশ শুকিয়ে যাওয়া অবধি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর মধ্যে 1 চামচ হলুদ আর লবণ অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার এখানে কাঁচা চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি, যেটা এর নাম, যেহেতু মাখা করব এই জন্য এটা ভাজতে লাগবে না। অল্প অল্প নেড়ে চেড়েই এটা দমে দমেই হবে। এটা জাস্ট মশলার সঙ্গে শুধু একটু মিশিয়ে দিতে হবে ভালো করে। আগে ভালোভাবে মাছগুলো মেশানো হয়ে গিয়েছে। দেখুন সব মশলাগুলোই হাফ হাফভাবেই হয়েছে আর কি, পুরোপুরি কষানো হয়নি। এটা ভাপে ভাপেই হবে। এই যে কাঁচা লঙ্কা পেস্টটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো অল্প করে। এই যে জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এটা দমে আর কি সেদ্ধ হয়ে যাবে। জলটা একটু কমিয়েও দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব। দেখুন 10 মিনিট মতো ঢাকা দেওয়া ছিল, তারপর ঢাকাটা খুলে দিয়েছি। এই যে, আর চিংড়ি যেহেতু সেদ্ধ হতে বেশি টাইম নেয় না, এই যে প্রায় সেদ্ধ হয়ে এসছে। আবারও আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, জলটা পুরো শুকিয়েও গেছে। এটা পুরো ওই মশলাগুলো সব এই চিংড়ি মাছের সঙ্গে পুরো মাখা মাখা হয়ে গিয়েছে। এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু নেড়ে চেড়ে ঢাকাটা দিয়ে দেব। এই রেসিপিটা খেতে খুবই দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। ঢাকাটা দিয়ে দেব। দেখুন রান্নাটা আমার হয়ে গিয়েছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো, যেটা অন্য পাত্রে নামিয়ে নেব।
এই দেখুন নামিয়ে নিয়েছি বাটিতে। খুবই সাধারণের মধ্যেই একটা অসাধারণ রান্না। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। বাই।